তোমার কাছে অগুন্তি টাকা থাকলে তুমি কি কিনতে? পুরো পৃথিবী। এই ভিডিওটা দেখার পর আমরা বুঝতে পারবো টাকা দিয়ে আমরা কি কি বেকার জিনিস কিনতে পারি। তাহলে চলো শুরু করা যাক পৃথিবীর সবথেকে দামি চকলেট বার দিয়ে। এটা হলো একটা লুই ভিটন গোল্ড চকলেট বার। এটার কত দাম? পুরো $100। কেউ পৃথিবীর সবথেকে দামি চকলেট কেন কিনতে যাবে যখন সে পৃথিবীর সবথেকে ভালো চকলেট কিনতে পারে সস্তায়? ভেজিটেবলস। কিন্তু এই ভিডিওটা ওই কারণে এটা দিইনি। খাওয়ার গোল্ড। ওয়াও, ওটাই বক্সের মধ্যে থাকে। লুইস দ্য 13 গ্র্যান্ড গোল্ড বার। আমি এই নামটা মুখস্থ করে ফেলেছি। সত্যি কথা বলতে Okay. এটা অতটা দামি লাগেনি। আর এটা হলো এখন পৃথিবীর সবথেকে দামি জল। আমরাও এটা কিনে খেয়েছিলাম, তাই না? আমরাও এই কোম্পানির থেকে জল কিনেছিলাম, কিন্তু হয়তো আমাদেরটা শুধু $800 ছিল, কিন্তু এটা পুরো $8000। ওয়াও। ও, এই লোকটা নয়। টি শার্টটা দেখো, অ্যানিমে সম্পর্কে কিছু লেখা আছে। কি মূর্খ মানুষ। চলো দেখা যাক। এই সাউন্ড আরে এফেক্টটা বাপরে। নকল ভাই। বড় বড় ঢোক নেবার জন্য বোতলটা অতটা ঝোঁকেও নি। টাইলার এক্সপোজ হয়ে গেছে। আরে দেখো তো, ও অ্যাকোয়াফিনা পান করছে। জল সব সময় ভালো পান করা উচিত। এই বোতলটা আমাদের জলের থেকে 10 গুণ বেশি দামি কেন? তো আমার মনে আছে যখন আমি $800 এই বোতল সম্পর্কে জানতে পেরেছিলাম, ওটা দামি শুধু একটা জিনিসের জন্য, আর সেটা হলো ওই বোতল। ওটাতে ডায়মন্ড লাগানো ছিল। আর এখন এটা পৃথিবীর সবথেকে দামি হাওয়া। ও, যখন তুমি ভিডিওটার কথা বলেছিলে তখন আমি এর কথাই বলেছিলাম। আমার এই শো খুব পছন্দ। আমরা এটা ওয়েবসাইটে 10,000-এ বিক্রি করছি। আর 10,000-এর হাওয়া। ওয়াও, পারবো তো? না কেন? যখন লোকেরা কোনো ক্লাবে বেশি গ্রেপ জুস খেয়ে ফেলে, তখন তাই ওরা ক্লান্ত হয়ে পড়ে আর এই পিওর অক্সিজেনটা নিয়ে নেয়। এতে ওদের অনেক সাহায্য হয়। গ্রেপ জুসের হ্যাংওভার ঠিক করে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তুমি জানতে না এটা? যদি আমরা গ্রেপ জুস কম খাই তো? তাহলে এটা হলো ওর লিভিং রুম। আরে এটা তো ওই, তাই না? একে আমার একদমই পছন্দ এই নয়। আদিম মানবটাকে কে ডেকেছে ভাই? হ্যাঁ। আমরা বন্ধু, তাই এটা বলতেই পারি। কেসি এখন ভাবছে হয়তো আমরা বন্ধু। যেহেতু এটা এতটা দামি, তাই আমরা পাচ্ছি একটা প্রাইভেট বেডরুম, একটা প্রাইভেট বাথরুম, আর আমাদের নিজেদের লিভিং রুম, সেটাও আকাশে। ওয়াও, এটা খুব দারুণ জায়গা ভাই। একদম ঠিক। এটা হলো একটা হলওয়ে। ওয়াও, তোমরা দুজন একসাথে বললে। একদম ঠিক। আর এটা হলো একটা বেড। জানি না, যদি আমি অনেকটা বড় লোক হতাম, তাও $30,000 একটু বেশি ভাই। ভালো টয়লেট এটা। এটা ঠিক, এলইডি টয়লেট হলে দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে একটা শাওয়ার আছে। একটা শাওয়ার থাকা খুব দরকার, কারণ প্লেনে 15 ঘন্টা শোয়ার পর জেগে যখন আমি নিজের ঘামে নিজেকে ভিজে অবস্থায় দেখতে পাবো, তখন আমার শাওয়ার নেওয়ার তো খুব দরকার হবে, তাই না? আর এটা হলো পৃথিবীর সবথেকে দামি এক্সবক্স কন্ট্রোলার। এটা হলো $90,000। কিন্তু দাঁড়াও, পাত পাচ্ছে ভাই। পাদের আওয়াজ ওখানে পৌঁছবে? না, কিছু শুনতে পাইনি। ও, এটা লাইনার্স। দেখো কত খুশি মনে হচ্ছে ওকে। খুশি নয়, বেকার লাগছে। লাইনার্স যত সাকসেসফুল হচ্ছে, ওর টাকা তত কমেছে। এটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। যখন আমি আইটিতে ছিলাম তখন ওর সমস্ত ভিডিও দেখতাম, আর আমি এখন কম্পিউটারে হাতও দিই না। কি বাজে এবার ব্যাপার। আমরা এমন একটা ডাইস দেখবো যেটা পুরো $1,00,000। আর যদি আপনাদের এই ডাইসটাকে কুল লাগে, তাহলে ভিডিওতে এরপরে $1 বিলিয়ন জিনিসও আছে। ভাই, পুরো $1,00,000 ডাইস। দাঁড়াও একবার, এমন মনে হচ্ছে যেন টেবিলের উপর ডায়মন্ডের কিছু পড়ে আছে। একটু পেছো। যখন ও ডাইসটা ছুড়লো আর যখন তুলতে গেল, টেবিলের উপর কিছু চকচক করছিল। ও কি এটা? তুমি দেখলে ওটা? হ্যাঁ, কিছু চমকাচ্ছিল। হ্যাঁ। আরো কিছু ডলার হেরে গেল। ও খুবই মূর্খ ছিল। আর যদি আপনারা ডাইসে $1,00,000 খরচা করতে না চান, তাহলে এটা হলো একটা ডাউনটাউন এলি অ্যাপার্টমেন্ট, যেটা $25,000 বেশি পার মাত্র। মান্থ। ও, পার মান্থ? হ্যাঁ, পার ও, মান্থ। আমার মনে হয়েছিল ওটা। ও মাই গড, মানে ওখানে একটা হেলিপ্যাড আছে। বাহ। ওদের কি শুধু বিল্ডিং এর ছাদটাই পাওয়া যায়, না পুরো বিল্ডিংটাই পাওয়া যায়? ও, ওই ছাদের সাথে সাথে ওপরের ঘরটাও আছে। ও, ওটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, আর তার উপরে ওরা বাড়ি বানিয়েছে যাতে কোনো বড়লোক মানুষ ওখানে থাকতে পারে। তাহলে ওখানে থাকার জন্য রোজ $4,000 করে দিতে হবে। আমরা ওই এলইডির কন্ট্রোল পাই নাকি? যদি আমি ওখানে থাকতাম আর থাকার জন্য রোজ $4,000 দিতাম, তাহলে আমি যখন খুশি এলইডিটা চেঞ্জ করতে হ্যাঁ, চাইতাম। মাত্র 5টা বেডরুমই আছে। 10টা বেড। দাঁড়াও 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 দাঁড়াও। 5টা বেডরুমের জন্য 10টা বাথরুম কে বানা ভাই? হ্যাঁ, সাধারণত এর উল্টো হয়। এর মানে কি হলো? তার মানে এই হলো পৃথিবীর সবথেকে নোংরা মানুষ, পৃথিবীর সবথেকে ধনী এবং নোংরা মানুষ। যে যত বেশি বড় লোক, তার তত বেশি বাথরুম চাই। ঠিক আছে, এটা হলো পৃথিবীর সবথেকে দামি বেড, $2,00,000। সত্যি? হ্যাঁ। ওরা ওখানে লাফাচ্ছে কেন? এখন আমি $2,00,000 বেডের ওপর শুয়ে আছি, যেটা হর্সের লোমের তৈরি। কি? এতে হাসার আবার কি হলো? জানি না ভাই। গুড কন্টেন্ট। জানো কি তুমি, আমি এটা ভাবো, আমি কিনবো। পিউটিপাইকে মেসেজ করছি যে হে বাড়িতে এসো, ও বলে না। তারপর আমি বলি আমার গেস্ট রুমেতে একটা $2,00,000 বেড আছে, যাতে তুমি শুতে তুমি পারবে। পিউটিপাইয়ের সাথে $2,00,000 বেডে শুতে চাও? না। ধনী মানুষদের জুটি। তোমার মনে হয় না যে ও আসবে? সত্যি? এই দেখুন, এটা হলো পৃথিবীর সবথেকে দামি সাইকেল, পুরো $3,25,000। এটা কি সত্যি সোনা দিয়ে তৈরি? তাহলে এর ওজনটা অনেকটা বেশি হবে না? ও, গোল্ড প্লেটেড। একে বলে পুরো 24 ক্যারেট গোল্ড মেন্স রেসিং সাইকেল। যদি তুমি কোনো মেয়ে হও আর কিনতে চাও, তাহলে বেরিয়ে যাও। এটা একটা স্পেশাল বাইক, আর এটা শুধুমাত্র ছেলেদের জন্য তৈরি হয়েছে। যাও একটা বাড়ি কিনে নাও। হয়তো এটা এই জন্য যে কোনো গাধাই হবে যে আমিও এটাকে এটাই কিনবে। বলতে যাচ্ছিলাম। কি ফ্যাক্ট ভাই। ও, ওকে। প্রত্যেক জিনিসে গোল্ড লাগানোই এর কাজ।
এটা হলো পৃথিবীর সব থেকে দামি মনোপলি গেম বোর্ড। এই মনোপলি বোর্ডটা পুরো $8,50,000 হ্যাঁ জিমির এটা চাই, জিমির মনোপলি পছন্দ। ঠিক বলেছো। তোমার এরকম গেম কেন পছন্দ যেটা খেলতে 5 ঘন্টা সময় লাগে আর শেষে সবাই কষ্ট কারণ এটা পায়? জীবনের দুঃখ থেকে আমার মনোযোগ সরায়। আর আমি কার্ডটাকে বাজবো অথবা থিম্বলকে। আমি সবসময় ট্র্যাশ ক্যান বাছি, ওটা নিজেকে মনে তো করায়। তুমি কি চাইছো আমি কি বলি? এটা একটা গোল্ড মনোপলি বোর্ড, কোন ধনী গাধা এটাকে কিনবে আর বন্ধুদের দেখাবে আর ওরা বলবে ওয়াও জ্যাফরি এটা তো খুব এবার আমরা দারুণ। এসেছি $1,00,000-এ। এখানে আমরা একটা ক্রিয়েটর গেম শুট করেছিলাম। আমরা এই রুমের মধ্যে লুকোচুরি খেলেছিলাম আর এই সমস্ত রুমগুলো অত্যন্ত ভালো। আমরা পাচ্ছি একটা প্রাইভেট কিচেন আর একটা প্রাইভেট বাথরুম, সত্যি? আর সাথে একটা প্রাইভেট সিটিং Wow, সেকশন। আমি এই ভিডিওটাতে ছিলাম না ভাই, আমি ওই ভিডিওটাতে ছিলাম যেখানে নোংরা এক জায়গায় করছিলাম। কি, সত্যি? সত্যি, কিন্তু আমি ওটা করে খুব খুশি হয়েছিলাম। এটা হলো পৃথিবীর সবথেকে দামি ডায়মন্ড। পৃথিবীর সবথেকে দামি ডায়মন্ড চেন, আমার চেনের ফটো লাগানো। ও মাই গড, এটা তো মিরর কামি চেন। ওটা 6-9 হয়তো, তাই না? হ্যাঁ ওই। এটা $10,00,000 চেন। এটা তখনকার ভিডিও যখন এই চেনটাকে চুরি করার চেষ্টা করা হয়েছিল। এটা কি কুল, কি দারুণ ভাই। ওকে, এটা একটা $12,50,000 মোটর হোম। জানি তোমার এটা চাই, কিন্তু কি করে একটা ল্যাম্বরগিনি এই মোবাইল হোমের থেকে বেশি দামি হতে পারে? এটা কত বড় ভাই, আর এখানে স্মার্ট কার্ডও রাখা হ্যাঁ, যায়। এটা দারুণ। এর মধ্যে একটা ছোট গাড়ি থাকা দারুণ। এটা একটা আরভি হিসেবে সত্যিই খুব সুন্দর ভাই। আমি অনেক আরভিতে গিয়েছি, কিন্তু এটা দেখে আমার মনে পড়ে একটা বড় বোটের কথা। ও দারুণ। এটা একটা দারুণ বেড, আর এই টিভিও সাধারণভাবে যে টিভি হয় তার মতো ছোট নয়। এরপরে দেখুন একটা পুরো $15,00,000 গিটার। চলুন ওই গিটারটা দেখা যাক। ভাই এর প্রত্যেকটা নোটের আওয়াজ নিশ্চয়ই দারুণ হবে। আমরা বলতে পারি যে ও গিটারটাকে অনেকবার প্লে করেছে। ওকে, তাহলে ও ওটাকে বাজাচ্ছে। স্টিং ছিঁড়ে গেলে কি হবে? এবার আমরা একটা আকর্ষণীয় জিনিস আসতে চলেছি। এটা পৃথিবীর সবথেকে দামি ডগ, একটা প্রজাতির এটা। ও এটা একবার তো মুখটা floppy। দেখো। একবার দেখো কত বড় ও মাই মুখে। গড, আমি কি ডগটাকে কিনতে পারবো? না, কিন্তু কেন? কারণ হয়তো ওর মালিক ওকে বেচতে চায় না, কারণ ও খুব কিউট দেখতে ভাই। দেখো একবার। এই জুতোগুলোতে প্রায় 18,000 ডায়মন্ড লাগানো আছে, আর এর মূল্য হলো $20,00,000। তাহলে তো এটা চুরি করার জন্য একদম দারুণ জিনিস। নিকলোডিয়ানের ওই মানুষটাকে মনে আছে? নিক হ্যাঁ। ক্যানন, এটা ওরই। আমি এটা কখনো ভুলতে পারবো না যে তুমি নিক ক্যাননের কথা নিকলোডিয়ান দিয়ে বুঝিয়েছো আমায়। ও খুব রাগ আমার করবে। মনে হয় না নিক ক্যানন আমাদের রিয়াক্ট ভিডিও দেখে, আর যদি দেখো তাহলে তুমি আসতে হে পারো। নিক, উই লাভ ইউ। চলুন এবার আমরা দেখব $50,00,000 ওয়াচ। কালার ডায়মন্ড যেগুলো খুব রেয়ার, পাওয়া যায় না সহজে। তুমি পাদলে জিমি। হ্যাঁ, কিন্তু এবারে আমি বাইরে যাইনি। আমি প্রথমবার এরকম কিছু করলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এরকম করে রিয়াক্ট করব। ব্রো, এটা একটা ঘড়ি তো মনেই হচ্ছে না। এমন মনে হচ্ছে যেন ও কোনো জিনিসের ওপর ডায়মন্ড ফেলে দিয়েছে আর ওগুলো সেখানে আটকে গেছে, আর উনি বলছেন যে হ্যাঁ এটাই ওয়াচ। এই জন্য আমরা একে বলি দি হ্যালুসিনেশন। তোমাকে আরেকটু ভেবে নিজের ওয়াচ সম্পর্কে অন্য একটা ডিজাইন ভাবা উচিত। এটা কি? এই দেখো ওয়াচের ফেসটা কত ছোট ভাই। হ্যাঁ, সত্যি। এটা কিরকম মজা। এতে লিটারালি শুধু হিরে লাগানো আছে। মনে আছে ওই বাড়িটা কি করে পুরো $12,00,000 ছিল? হ্যাঁ। আর এটা হলো একটা কার যেটা $2,50,00,000। 20 লাখের ক্রিস্টাল আছে। কিছু লোকেরা বলে আমি এই গাড়িটার উপর অনেক টাকা নষ্ট করেছি। কিছু লোক হয়তো বলবে তুমি এই গাড়িতে অনেক টাকা নষ্ট করেছো। হ্যাঁ। আমি ভাবছি কে সেই পাগল হবে যে তোমাকে ডায়মন্ড ল্যাম্বরগিনির উপরে $2.5 কোটি নষ্ট করার উপদেশ দিয়েছে। হয়তো ওটা আমি ছিলাম। সুপার কারের জগতে ল্যাম্বরগিনি সব সময় রাজত্ব করে যাবে। আমি ওটা বলতে পারবো না। এটা ওয়ালমার্টের সুপার কারের মতো। ল্যাম্বরগিনি একটা দারুণ গাড়ি, এটা কিন্তু আমার মত। যদি আমরা বেসিকটা ভাবি তো Bro, মানে বেসিক একটু নরমাল। দেখো ওটাকে ব্যাড মোবিলের মতো লাগছে। ঠিক আছে, এবার চলে এসেছে $3 কোটিরও বেশি গোল্ডেন ইয়ট, যেটা জেফরি বেজোসের নয়। সেটাও দেখবো, কিন্তু এটাও এটা ভালো। তো গ্র্যান্ড থেফট অটোর ক্লিপ মনে হচ্ছে। এটা আসল হতে এটা পারে গোল্ড না। দিয়ে পেন্ট করা হয়েছে হয়তো, কিন্তু না, তাহলে এটা 3 কোটির হতো না হয়তো। হ্যাঁ 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 কারণ ইয়টের মূল্য নরমালি কোটিতেই হয়। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা দারুণ ইয়ট, আর এতে রং শুধুমাত্র সোনার মতো। আর যদি কিছুই সত্যি না। এটা সোনার হতো তাহলে এর দাম অনেক বেশি হতো। এবার সত্যি মজা আসতে চলেছে। এর পরের জিনিসটা হলো পুরো $10 কোটি। আপনারা গেস করুন ওটা কি? ওটা কি একটা কার নাকি একটা বাড়ি অথবা একটা ক্যান্ডি বার? ওই ক্যান্ডি বারটা হয়তো মন সরানোর জন্য, কিন্তু কিছু বলা এটা যাচ্ছে হলো না। $10 কোটি কার। ও। যদি আপনি ক্যান্ডি বার ভাবেন তাহলে আপনি গাধা। আমি শুধু ভাবছিলাম, কিন্তু এটা একটা কার। পুরোপুরি $10 কোটি। ওয়াও, ওরা ওটাকে স্টার্ট করতে দিল $10 কোটি গাড়িটাকে। ওকে শুধু স্টার্ট করতে দেয়নি, বরং চালাতেও দিয়েছে। এটা সুপার কার ব্লন্ডি ভাই। ও এটাকে চালাচ্ছে না। ও। ওকে, এবার এটাকে নাও আর ডবল করে দাও। এটা হলো পুরো $20 কোটি প্রাইভেট জেট। দেখতে গেলে এটা পৃথিবীর অন্যতম দামি প্রাইভেট জেটের মধ্যে একটা। আমি তোমাকে একটা কথা বলবো জিমি। বলো। এটা একটা নর্মাল জেটের মতোই লাগছে তো। ও একদম নয়, একদমই নয় জিমি। এটাকে বাইরে থেকেও তো কুল বানাতে হতো ভাই। এমন মনে হচ্ছে যেন বাইরে থেকে কোনো সাধারণ প্লেন ভাই। আর ভেতরটা পুরো প্রাসাদের মতো দারুণ ভাই। কি সুন্দর দেখতে এটা, আমার খুব পছন্দ এটা হয়েছে। দুর্দান্ত। ও, ক্যামেরাম্যানকে আমরা ধরে ফেলেছি। কি মূর্খ। আর এবার সেই মুহূর্তটা যেটার সবার অপেক্ষা ছিল, জেফরি বেজোসের পুরো $50 কোটি ইয়ট। এর মূল্য এই ভিডিওটা যারা দেখছে তাদের সবার টাকা মিলিয়ে 4 গুণ করে দিলেও সেটা ওর থেকে কম পড়বে। বেজোস! এটা ক্যাপিটালিজমের একটা উদাহরণ। কি দারুণ। ও দেখো একবার। ওটা কি জেফ? এটা ছিল পৃথিবীর সবথেকে দামি ইয়ট, আর এটা হলো পৃথিবীর সবথেকে দামি বাড়ি, আর এটা ইন্ডিয়াতে আছে। 200 কোটি। এটাকে ভারতের মুম্বাই নগরীতে বানানো হয়েছে।
যেটা এখানকার সবচেয়ে বড় বস্তির খুব কাছে। এটা কারোর বাড়ি, আর ওরা এটা গরিবের ঝুপড়ির ওপর বানিয়েছে যাতে ওদের সাথে কোনো ঝগড়া না হয়। কারোর কাছে এত টাকা কি করে থাকতে পারে? আর এই বাড়ির ভেতরে আছে 168 ভেহিকল, মাল্টি লেভেল কার পার্কিং লট, Wow! 3টে হেলিপ্যাড। কি 3টে হেলিপ্যাড? যদি দুটো হেলিকপ্টার ল্যান্ড করে তাহলে তৃতীয় হেলিকপ্টারটা কোথায় ল্যান্ড করবে? এরকম সিচুয়েশন কেনই বা ওদের হবে যে একসাথে 3টে হেলিকপ্টার ল্যান্ড করতে হবে? আমি আপনাকে $200 কোটি বাড়ি তো দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে $1000 দিতে পারবো পরের 7 দিনের মধ্যে কোনো নতুন সাবস্ক্রাইবারকে। তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন। তারা